আল্লাহ আপনাকে আমাকে এই ভাবার তৌফিক দিক। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কাইনাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, কোনো কবি সুন্দর লিখেছে, যেদিন বাপ কামাতো আর মা রান্না করত সেদিন কোনোদিন উপোস থাকি নাই। কথা মনে রাখবেন, যতদিন বাপ কামাতো আর মা রান্না করত ততদিন উপোস জোরে বলে থাকি নাই। আজকে নিজে কামাই আর বউকে দিয়ে পাকাই, সময় মতো খেতে মাল মাল খেয়েছে কোথায় বুঝে পারে। এখন বউ পাকায় আর আমি কামাই, কিন্তু সময় মতো খেতে পাই নাই। যেদিন বাপ কামাতো আর মা পাকাতো সেদিন উপোস যাই নাই। সেদিন রান্নাতে দেরি হলে জিজ্ঞাসা করেছি, কি করছিলি সকাল থেকে, এখনো হয় নাই? হ্যাঁ না না। আর এখন নিজে কামাই আর 10টার টিফিন 12টায় খাই, আর জোহরের পরের ভাত 4টের সময় খাই। এখন আর হিসাব নাই। এ নসিব আপনাকে আমাকে ভাবার জন্য আল্লাহ দিয়েছে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক, বলুন আমিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে তার বান্দা হয়ে পৃথিবী ছেড়ে যাবার তৌফিক দান করুক, আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। আমরা এই মুহূর্তে জান্নাতের বাগানে বসে আছি, আর আমরা সবাই জান্নাতি হব এই আশা, কি এই আশা রাখছি তো? কি সবাই জান্নাতে যাব আশা আছে ইনশাল্লাহ? তো জান্নাতে যাওয়ার জন্য আপনাকে 3টে শর্ত। কটা শর্ত? 3টে। 1 নম্বর শর্ত হচ্ছে, আল্লাহ পাক 3টে ক্যাটাগরির মানুষকে বলেছেন জান্নাতে দেবে। একটা যারা মাসুম, যাদের কোনো গুনাহ নেই, এরা জান্নাতি। আর একটা হলো পরহেজগার, এরা জান্নাতি। কথা বুঝেছেন? আর একটা হলো তারা যারা আল্লাহ এবং রসুলের কথার বাইরে চলে নাই। এজন্যে মুসলমানদের মধ্যে 4টে দল। কটা দল? যদি বলেন ক দল? 4টে। এতদিন 73টা শুনতাম, ও অনেক আছে, অনেক কায়দায় 73টা। মুসলমানের মুমিনের দল 4টে। কটা বললাম? 4টে। মুমিনের দলের উপরে আল্লাহ পাকের রহমত নাজিল হয়, আল্লাহর অফুরন্ত নেয়ামত নাজিল হয়। তো আমরা কোন দলের মানুষ? কাফেরের দল 4টে। কাফেরের দল কটা? 4টে। আর মুমিনের দল 4টে। এখন আমরা এখানে বসে বসে ভাবি আমরা কোন দলের। কারণ আস্তে ভাই দেখে যাই, এই কোনো মাথায় বুদ্ধি নেই, কোথা থেকে সে ঢুকে থাকে গুমার কোম্পানির। মুমিনের দল কটা বললাম? 4টে। কাফেরের দল 4টে। আমাদের দল কোনটা?
আমি যে দলের মানুষ হব আমার হিসাব সেই দলের সাথে হবে। কি যে হবে তো? জোরে বলে হবে। তো কাফিরের দল চারটে: কাফিরিন, মুশরিকিন, মুনাফিকিন আর বদ্দিন। আল্লাহকে অস্বীকার করে কিংবা আল্লাহকেও বিশ্বাস করে, আরও দু চারটেকেও বিশ্বাস করে, এরাও পারে ওরাও পারে। আর মুনাফিকিন ওপরে একরকম বলে, তলায় একরকম বলে। আর বদ্দিন যারা রাসূলের তরিকা মানে না, নিজের ইচ্ছা মতো চলে। এই দলে আমাদের নাম পড়ে না পড়ে না? ভাবেন বসে বসে। আল্লাহকে স্বীকার করি, অস্বীকার করি না, তবে আল্লাহ সাথে পারে আর মাঝে মাঝে আরও কেউ কিছু পারে, এটা বিশ্বাস করি। যে আল্লাহর সাথে আর দু তিনটে আছে কেউ সাথী, এরকম বিশ্বাস করি। যদি বলেন করি, আরো জোরে বলেন করি। এটা যদি বিশ্বাস করি না, তো তাহলে মাজারে ছাগল নিয়ে কারা যায়? হিন্দুরা? কথা হ্যাঁ, কবরে চাদর কারা নিয়ে যায়? বামুনরা না মোচমানরা? তার মানে ওর ভরসা আছে এটাও হবে ওটাও হবে। জুম্মার নামাজ পড়তে যাবে ফেরেশতার মতো, পাগড়ি, বড় জামা, আতর মেখে, এমন সুরমা মেখেছে মনে হচ্ছে একদম তেলেহারি কাজল। তারপর নামাজ পড়ে ফাঁকে বার হয়ে বাড়ি যাওয়ার সময়তে কবরডাঙ্গার কাছে একটা 5 টাকার কয়েন বার করে ছুঁড়ে দিয়ে বলল, বাবা একটু খেয়াল লেখো। তো ফেরেশতা বলছে, খোদায় মালের নামটা লেখো। এগুলি তোর কাছে বলে এলো খেয়াল রাখো, আর এখানে বলছে খেয়াল রাখো। ওর খোদা কোনটা জিজ্ঞেস করলাম? কথা বুঝেছেন? এ মুশরিকের দল, আরেকটা হচ্ছে মুনাফিকিনের দল, যা ওপরে দেখায় ভেতরে আসলে সেটা নয়। আচ্ছা, এ দলে আমাদের নাম পড়ে? হ্যাঁ, ওপরে দেখায় যেটা, ভেতরে সেটা। যদি বলে আমাদের ওদিকে আছে, বিয়ের সময় মেয়ের বাপকে মেয়ের মাকে বলে, বোন তোমার মেয়েটা আমি বউ বলে নয়, মেয়ে মনে করে নিয়ে যাচ্ছি, আমার বাড়ি থাকবে, খুব যত্নে থাকবে। এই নিজের মেয়ে বলে নিয়ে গেল, তারপরে নিয়ে তার গোষ্ঠী ধুনে দিল। মেয়ে বাপের বাড়ি গেলে ওর বাপ চিনতে পারে না, বলছে ও কে তুই? বলছে ও বাবা আমি। আল্লাহ, আমার সেই মেয়েটা এইরকম হয়ে গেছে। কি হইলেন? মানে যেরকম বলে নিয়ে গিয়েছিল সেরকম পাওয়া গেল। যদি বলে হ্যাঁ, বললে আমার বেটা এই জগতের সেরা পাঁটা, এই না বেটা কি বেটা, মানে গোটা পাড়ায় চাষ দিয়েছে, কাউকে বাদ দেয় না। এ বাপ বলছে আমাদের বাড়িতে, শ্বশুর বাড়িতে এসে দেখে জামাই মদ খেয়ে ঘর ঢুকেছে। ওর মা তখন এসে বলছে, ও মা চুপ কর, স্বামীর দোষ লোকের কাছে বলতে নেই। তোর মেয়ে মনে মনে করছে, আল্লাহ বিয়ের আগে বললো আমার ছেলের মতো ভালো ছেলে পাড়ায় একটাও নেই, প্রথম রাতে মদ খেয়ে। এ মালটাকে কি বলবেন? এই কথা বলে খাঁটি মুমিন বলো। হ্যাঁ, ও তোমরা এখন শুনো না, তোমরা শুনলে আর স্বামীর ভাত খেতে পারবে না, বাড়ি পালাবে সব। কি ওরা চিন্তা করছে হুজুর মনের কথা টেনে বলেছে, কি বলেছে। এই জন্যে বাবাজি সোনারা লালেরা জ্ঞানী জনেরা সুধী মানুষেরা, তো বেঈমানের 4টে দল। একটা ওপরে যা দেখায় ভেতরে সেটা যদি বলে নয়। আর শেষ দল হলো যে বদ্দিন। কোরআন আপনারা শুনেছেন ওলামাদের কাছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একটাই ধর্ম পছন্দ, ইসলাম। হ্যাঁ না বলে? আর পরে শুনছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ওয়ামান ইয়াবতাগি, বল তারপর কি আছে? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা
মিনহু। আল্লাহ পাক শোনাচ্ছেন, ও পৃথিবীর মানুষ, কোরআন সামনে দিয়েছি, তুলে নাও আর একবার দেখে নাও। ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু। ইসলাম যদি তাদের কাছে পছন্দ না হয়, ইসলাম থেকে যদি নিজেকে এড়িয়ে নিতে চায়, ইসলাম থেকে নিজেকে যদি আড়াল করতে চায়, ফালান ইউকবালা মিনহু। ওরা যত যা কিছু আমল করেছে, একটিও আমল আমি কবুল করব না। ওর নামাজ নামাজই হবে না, ওর রোজা রোজাতেই উঠবে না, ওর হজ হজেতেই যাবে না, ওর জাকাত জাকাতেই যাবে না। ফালাই ইউকবালা মিনহু ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের দিনে আমলগুলো ওজন করি দেখব না। ফাদা ফাহাবিতাত আমালুহুম, আমলগুলো পচিয়ে দেবো। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম। এদেরকে আমি আমলের কারণে জাহান্নামের দিকে নিয়ে যাব। এ বাপজিরা, সোনার লালেরা, উত্তর কুসুম দিনী মাদ্রাসা এলাকার বন্ধুরা, ভালো কাজ করি জাহান্নামে যাবেন না, মার ডবল হবে একটা কাজের জন্য আর একটা ভুল করার জন্য। এজন্য বাবাজিরা, সোনারা লালিরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, বদ্দিন হলো তারা ইসলামকে পছন্দ করে না যারা। এখানে কে কে আছি হাত তোলেন, ইসলাম পছন্দ করি না। ওর দোষ নাই, ও তো গোলে হরি বলেন মালের দল, কথাতেই সুবহানাল্লাহ মারহাবা। তো ফেরেশতারা বলছে, কোথায় হাবা মারছিস বাবা? খেয়াল করে দেখে নাই, শুধু হাওয়া দিচ্ছে আর চলছে। ও তো সেই ঝাড়ের মাস, ও তো হাত তুলবি, জানে প্রথম আমি হাত তুললে সুবহানাল্লাহ বলবে। ওর দোষ কি? ইসলাম পছন্দ করে না এমন কে কে আছে? একজনও নাই। মায়েদের হাত তুলতে বলবো না, কিন্তু মনে মনে করো মা, সত্যি তুমি মুসলমানের বাচ্চা কিনা, তুমি মুসলমানের মা কিনা। ইসলাম যাদের পছন্দ না, এরকম এখানে আছে কজনা? সবার পছন্দ ইনশাআল্লাহ। জোরে বলেন, সবার যদি ইসলাম পছন্দ ছিল, কাঁচা বয়সে দাড়ি কারা খুদ চালিয়েছিল? সবার যদি পছন্দ ছিল, আজ পর্যন্ত সুন্নতি জামা কজন পরে এখানে বসেছ বলো? সবার যদি ইসলাম পছন্দ ছিল, মুসলমানের ছেলে বাড়ি থেকে আসার সময় বিবিকে কজন সালাম দিয়ে এখানে এসেছ বলো? ইসলাম যদি পছন্দ ছিল, এখান থেকে বাড়ি ফিরে মা বোনকে কজন সালাম দেবে বলো? মুসলমানের ছেলে রাস্তায় ছোটদের দেখে কজন সালাম দেবে বলো? ইসলাম যদি পছন্দ ছিল, সেলুনে গিয়ে কবে বলেছ বলো, আমি সারা জীবন আমার স্টাইলে চুল কেটেছি, আজ থেকে নবীর স্টাইলে চুলটা কেটে দাও। মুসলমানের ছেলে, কবে তুমি তোমার পাজামাটা নবীর সুন্নতে পরবে বলো? মুসলমানের ছেলে, ইসলাম যদি পছন্দ ছিল, ইংলিশ প্যান্ট কজনা পরো একবার নিজে গায়ে হাত দিয়ে বলো। মুসলমানের ছেলে এমন প্যান্ট পরেছে কাউকে বলা যাবে না। রাস্তাতে কুকুরের পায়খানা, বিড়ালের পায়খানা সব ঝাড় দিয়ে চলে যাবে, ঝাড়ুদার লাগবে না। তবে মসজিদে ঢুকে রুকু সিজদা করলে পিছন দিকে পানির ঝোঁক দেখা যাবে, অসুবিধা। বোঝেন না? বোঝেন না? পানির ঝোর বোঝেন তো? হ্যাঁ, ভুল কি? বাবাজিরা, সোনারা লালেরা, ইসলাম যদি পছন্দ ছিল, মুসলমানের ছেলে ইসলাম যদি পছন্দ ছিল, তো ভালো করে ভেবে বলো, বিয়ে রাতে বিবির সঙ্গে দেখা করার আগে কজনা সালাম দিয়েছো? হাত তোলো। বলে, হুজুর সালাম দেবো? লাভ মেরে মুসুরির ছাদের মধ্যে পড়েছি। কি সর্বনাশ! আমার মায়েরা, বোনেরা, ইসলাম যদি পছন্দ ছিল, তবে বরকা পরতে কেন কষ্ট হলো? ইসলাম যদি পছন্দ ছিল, মুসলমানের ছেলে সত্য কথা বলো, গুয়ের উপরে কেউ যদি পড়ে, ভালো না খারাপ? আর গু যদি তার উপরে পড়ে, তাহলে ভালো না খারাপ? জোরে বলেন। গুয়ের ওপরে পড়ুক আর গু তার উপরে পড়ুক, দুটো সমান না আলাদা?
এই জোরে বলেন সমান না আলাদা? তো কোনো পুরুষ যদি মেয়ে মানুষকে ধাক্কা মারে এটা হারাম, আর জলসা দিনে মেয়েরা পুরুষকে ধাক্কা মারলে পিছন দিকে আরাম। কথা বলে আপনি মেয়েকে ধাক্কা মারেন আর মেয়ে আপনাকে ধাক্কা মারুক, দুটো তো সমান সমান। কথা বলে মনে হচ্ছে ফেরেশতা সব। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা বলে শালা এই জন্য তোকে আনি না, শুধু খোঁচা মারিস খালি। এই সত্যটা বলে দিচ্ছি, ইসলাম যদি পছন্দ ছিল আমার মায়েরা বোনেরা স্বামী ছাড়া অন্যের হাত ধরে ফাঁকে কেন বার হয়েছ বলো? ইসলাম যদি পছন্দ ছিল শাশুড়িকে কবার সালাম দিয়েছ বলো? আল্লাহ পাক শোনাচ্ছেন, শুনে নেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 18 পারা সূরা নূরের 25 নম্বর আয়াতে রব্বে জুল জালাল শোনাচ্ছে, ঈমানদাররা রে, যারা ইসলাম পছন্দ করো, দিন পছন্দ করো, তাদের জন্য বলছি নিজের ঘরে কিংবা অন্যের ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে তবে প্রবেশ করবে, সালাম দিয়ে তবে প্রবেশ করবে, অনুমতি নিয়ে তবে প্রবেশ করবে। বিনা অনুমতিতে কারো ঘরে প্রবেশ করবে না, ইহা তাকে নিজের ঘরেও প্রবেশ করবে না। আর মুসলমানের ছেলে, আজ পর্যন্ত জীবনে কখনো দেখলাম না আল্লাহ পাক শুনিয়েছেন বাবু ফ্ল্যাশগুলো বন্ধ করো, চোখে লাগছে, মোবাইলে ফ্ল্যাশগুলো বন্ধ করো। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। 28 পারায় সূরা হাশরের 8 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আমার রাসূল যেটা দেবে ওইটা নাও, রাসূল যেটা দেয় ওইটা নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতবার বাড়ি ফিরেছেন দরজার কাছে এসে বললেন, আসসালামু আলাইকুম খাদিজা। খাদিজা চলে গেছে, যখনই বাড়ি ফিরেছে বলছে আসসালামু আলাইকুম আয়েশা। প্রত্যেক বিবির দরজায় গেছে, নাম ধরে ডেকে সালাম দিয়ে তবে ভিতরে গেছে। নবী বিবিকে সালাম দিয়েছে, অসুবিধা ছিল না। আমি জমিদারের বাচ্চা, বিবিকে সালাম দিতে পারি। লজ্জা করে বউকে আবার সালাম দেওয়া যায়? হ্যাঁ না বলে? আপনি যখন বিবিকে সালাম দেবেন না, বিবি যখন আপনাকে সালাম দেবে না, যতগুলো বাচ্চা হবে খচ্চরের ধারী হবে, একটিও বাচ্চা ভালো হবে না। ও মুসলমানের ছেলে, আপনি যখন সালাম না দিয়ে ঘরে যাবেন, শয়তান আপনার সাথে সাথে যাবে, আপনাদের দুজনের মাঝখানে তৃতীয় জন কাজ করবে, মনের শান্তি কখনো আসবে না, আর ছোটখাটো খুঁটিনাটি হয়ে ঝামেলা হবে। এক বিছানায় শুয়ে থাকবে, দুজন দুজনের মুখ দেখবে না, আর মাঝে মাঝে কেউটো সাপের মতো ফোঁপাবে, তবু গায়েতে হাত মাল বুঝ দেবে। মানে আসামি ধরা পড়ে গেছে চেহারা দেখে, যে মাঝে মাঝে এরকমই তো হয়। যখন স্বামী স্ত্রী দুজন দুদিকে মুখ করে বসে শুয়ে থাকবে আর মাঝে মাঝে ফোঁপাবে খালি, তখন ফেরেশতা বলবে তোরা থাক, আমরা থাকবো না, খোদার গজব যে কোনো সময় নামবে, কেটে পড়। বুঝেছেন? স্বামী স্ত্রী বিছানায় শুয়ে যদি হাসি মুখে না শোয়, আল্লাহর গজব নামে, জানেন? এই জন্য সালাম দেবেন। বিবি ঠিক করে রেখেছে বাজপর আজ ঘরে আসুক, ওর বাপের মাথা চিবিয়ে খাবো, আজ বাড়ি আসুক খালি। তা রেগে বোম হয়ে আসে, 250 চালের ভাতের হাঁড়ি 3.5 কেজি ফুলে ফাটলো আর কি। আপনি যখন দূর থেকে দেখেছেন
ভাত ঘর খুব গরম, দরজার কাছে এসে একটু নিচু হয়ে বলুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাই ডিয়ার, কেমন আছেন? ওই শালা যাতে যত গরম হোক ঠিক করে হেসে ফেলবে। আরে হেসেছে তো ফেসেছে, আর আপনাকে গাল দেবে না। তুমি ওরকম করবে না বলছি। আহ, তোমার এইটা এত ভালো লাগে না, মুখটা যখন বেঁকাও, সত্যি। ও দেখবেন তখন আস্তে আস্তে নরম হচ্ছে, ফের যখন নরম হয়ে কাছে আসবে তখন বলতে হবে, কি ব্যাপার বলো দিনি, এত গরম কেন, এত গরমটা কেন? তো তখন দেখবে বলবে, তুমি আমার খবর লাও, আমার কত কষ্ট হয় জানো। তখন বলতে হবে, শোনো, বুড়ো বুড়ি দুদিন বাদে মরে যাবে, তো সব হবে, চেপে যাও, বুঝে যাবে। আর তুমি কি রে, তখন দেখবে বাস ও আঁচল গুটিয়ে কোমরে বাঁধছে। তখন বুঝতে হবে আজ আর ভাতের হাঁড়ি মনে হয় ঢাকনা খুলবে না, চামচ কপালেই পড়বে। কথা বুঝেছেন? এই জন্য বাবাজিরা, আমার আল্লাহ আল্লাহ ভাইরা, দিন ইসলাম পছন্দ করি মনে হচ্ছে? জোরে বলেন না নিজের ইচ্ছা মতো? যা করছি নিজের ইচ্ছা মতো। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা। আজ মুসলমান মনে মনে করেছে এ মৌলবীদের কথা শুনলে চলা যাবে না, মাস্টার যা বলে ঠিক, ডাক্তার যা বলে ঠিক, ব্যারিস্টার যা বলে ঠিক, প্রফেসর যা বলেছে ঠিক, ইঞ্জিনিয়ার যা বলছে ওটাই ঠিক, শিক্ষিত যা বলছে ওটাই ঠিক, বড় বড় অফিসার যা বলছে ওটাই ঠিক। এই মৌলবী সাহেব কিচ্ছু বোঝে, জোরে বলেন, বোঝে না। ওই জন্য মেয়ে পালিয়ে গেছে বাপের কাছে থাকে। কথা বললাম, কারণ মাস্টাররা যা বোঝে ও তাই বুঝেছে। কথা বোঝেন নাই? এই জন্য বেটা বিয়ে করে এনে বলছে, বাপ বউ এনেছি, বাড়ি তুলে নে। আমাকে বলিস তোকে আবার কি বলবো? আমি বিয়ে করতে কি বলবো? আমি জীবনে কোন কাজ তোকে বলে করেছি? এটাও আমি নিজে করে নিয়েছি। বাপের বলার কিছু যেটা বলে, সতর্ক হয়ে যান, ইসলাম পছন্দ করুন, করবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তোর উম্মতকে বলে দে আমি যা বলছি যেন মেনে নেয়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহ ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম শাফা হুফরাতিম মিনান নার। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তোর উম্মতকে বল, যখন তোমরা জাহান্নামের কিনারায় পৌঁছে গিয়েছিলে তোমাদের কৃতকর্মের কারণে, কি সেই কাজগুলো? চারটে কাজ, ভালো করে শোনেন। চারটে কাজ কি কি? 1 নম্বর, কন্যা সন্তান হলে বাঁচানো যাবে না, মেরে দাও, হ্যাঁ না বলেন। 2 নম্বর, যখন যাকে মন যাবে তাকে ধরে মনের আগুনটা ঠান্ডা করে নাও। মানে জেনা আম, যার যেটা পছন্দ। আর যে যত বেশি নারীর ইজ্জত নষ্ট করবে সেই হলো সেই জামানার মহাপুরুষ। নাম্বার 3, মদ একেবারে ঢালা। সারা বছরের শেষে ও কাজের মেলাতে স্টেজ হলো, কিসের? সারাবের। মাইক খাটানো হলো, লোকজন সব বসে গেল। একজন এসে বললে, শুনুন, এই বছরে 360 দিনে আমি 300 বোতল মদ খেয়েছি। বাবা বাবা, সাব্বাস বেটা, 300! আরেকজন টলতে টলতে এসে বলছে, শোন, এই বোতল রেখে আসছি, এবছরে মোট আমি 420 বোতল খেয়েছি। কাঁদে করলে, কাঁদে করলে, তাকে কাঁদে করলে চেয়ে মানে সম্রাট, কিসে? মদ খাওয়ায়। তখন আরেকজন বাড়ি থেকে বলছে, দাঁড়া, আমি দাঁড়াতে পারছি না, আমি এখন পেছনে আছি। বলে, তুই কত খেয়েছিস? বলে, আমি 600 বোতল শেষ করে 1 বোতল হাতে করে নিয়ে আসছি, এটাও খাবো। বলছে, শোন, ওকে দড়ি বেঁধে কাঁধে বেঁধেলে গোটা শহরে ঘোরা, এই হচ্ছে মদের সম্রাট। কটা হলো? 3টে। আর 4র্থ নম্বর হলো যে যাকে পাবি
মেরে শেষ করে দে, আমার দল বাঁচাতে ওই দলটাকে মেরে শেষ করে দিতে হবে। এই চারটে গুণা এত বেশি, যখন বাপ মরে যাচ্ছে বদলা নিতে পারে নাই, ছেলেকে ডেকে বলে যাচ্ছে, বাপ শোন, তোর দাদুকে ওই শালারা মেরে এলো, আমি পারি নাই, তুই ধনে দিস। বুঝলেন? আচ্ছা বলেন, এই চারটে গুণা এখন ফুলদমে চলছে না চলছে না? কি এখন এখন যা নীতি চলছে শুধু মানুষ মারার নীতি, হ্যাঁ না বলেন? নাম্বার এক। নাম্বার দুই, এখন পশ্চিম বাংলার 1000 বাড়ির মধ্যে 2টো বাড়ি যদি হাত তুলতে পারে, কি পারবে না জানি না, যে আমার বাড়িতে আমার ছেলে মেয়েরা জেনা থেকে বেঁচে আছে, এরকম বাপ বুকে হাত দিয়ে বলুক আমার ছেলেরা বেঁচে আছে। বুড়োতে, ছোঁড়াতে, বাচ্চাতে, কচিতে, তোবড়াতে সব সমান হয়ে আছে। এখন তো জেনা আম হয়ে গেছে। কি জি, আগে আগে শহরে অনেক অনেক জায়গাতে শরীর বিক্রি করা মেয়ে থাকতো, হ্যাঁ না বলেন? এখন আর নাই। মানে ওরা দেখেছে খদ্দের আর আসে না, বাজার শেষ, খদ্দের সব অন্য লাইনে চলে গেছে। এখন রাস্তাঘাটে সব জায়গায় মাল পাচ্ছে, কি আর মার্কেটে যাবে বলো তো? তারা এখন ও ব্যবসা বাদ দিয়ে পানবিড়ির দোকান করেছে, কি করবে? তো জেনা আম আর মদ, ওটা তো চৈশোনা বলতে হবে না, হ্যাঁ না বলেন? ওই তো কবছর আগে লাইন দিয়ে মরলো কোথায়, সংগ্রামপুরে সংগ্রাম হলো, একদিনে সংগ্রাম করে দিলে। যা মরেছে তার মধ্যে বেশিরভাগ মনে হয় হিন্দুদের, নাকি? সব করে মুসলমান না, সোহান আল্লাহ বললেন, সোহান আল্লাহ 300টা মরেছে, তার মধ্যে 3-4টে হিন্দুদের, বাকি সব সব কঞ্চি ঝোড়া মাল। তাহলে বুঝে নেন, মদ ঢালাও, জেনা ঢালাও, আর মানুষ মারা ঢালাও, আর কি যদি বলেন, চারটি ঠিকই বললাম। এই চারটি পাপ এখন ফুল চলছে, হ্যাঁ না? একটা কথা বলি নাই, আগে কন্যা সন্তান মাত্র, হ্যাঁ না বলে? এখন তো ফেরাউনের দল বেশি, এখন ফেরাউনের দল বেশি, কন্যা সন্তান নয়। এখন তো প্রোগ্রাম চলছে, গরুর বাচ্চা হোক, ছাগলের বাচ্চা হোক, মুরগির বাচ্চা হোক, হাঁসের বাচ্চা হোক, কুত্তার বাচ্চা হোক, শুয়োরের বাচ্চা হোক, মানুষের বাচ্চা মরে যাক, মায়ের পেটেই মরে যাক, হ্যাঁ না বলেন? এখন তো প্ল্যান করে চলছে যে মানুষ জন্মের আগেই যেন ওর মায়ের কোলে শেষ হয়ে যায়। কি বলেন না, কথা বলে দেনা কি শুনেছেন? শুয়োরের ভ্যাকসিন উঠেছে বাচ্চা না হওয়ার, শুনুন না, সেটা কেউ কোম্পানি লোক নেই, হ্যাঁ শুনেছেন? যে কুত্তার প্রতি বছর, এই সেদিন আমাকে ফোন করে আমার এক বান্ধবী বলছে, তুমি কি করছো? আমাদের বাড়ি কুকুরের 10টা বাচ্চা হয়েছে। হ্যাঁ না ভাই, প্রোডাকশন ভালো। বলে কুকুরের 10টা বাচ্চা তোমাদের হয় নাই? আর তো হবে করতে গিয়ে আমাদের সে গাছের গোড়ার মূল শিকড় কেটে দিস, তো দড়ি বেঁধে দিয়েছে, চলো আবার কল। এ বাবাজিরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, অতএব সবার বাচ্চা হোক, বেঁচে থাক, কিন্তু মানুষের বাচ্চা হওয়ার আগেই জোরে বলে মরে যাক। এই জাতির উপরে জাহান্নাম দূরে আছে না কাছে আছে? এখন এই জাহান্নামী গোটা জান্নাতের ভেতরে ঢুকেছে। যদি এর পরমুখী আলহামদুলিল্লাহ না বেরোয়, তাহলে বুঝতে হবে এ মালটাও জান্নাতে যাওয়ার যোগ্য না। তাহলে জাহান্নামীদের 4টে দল, এই 4টের মধ্যে আমাদের নাম পড়েছে কিনা বুঝে নেন। জান্নাতীদের 4টে দল, কটা? হ্যাঁ, একটা হলো নবীগীন, সিদ্দিকিন, শুহাদা আর সলিহিন, 4টে দল, কটা? হ্যাঁ, ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, তারপর কি আছে? তারপর এই হাফেজ সাহেব হারিয়ে ফেলেছে, তাল হারিয়ে ফেলেছে। আনামাল্লাহু আলাইহিম, বলো এই ধরেছ।
ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما রব্বে জুল জালাল বলেন, যারা আল্লাহর ইতাআত করেছে, রাসূলের ইতাআত করেছে, তারাই কামিয়াবি হবে। উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। রব্বে জুল জালাল শোনাচ্ছেন, অবিশ্ববাসী শুনে রাখো, আমি চারটে দলের উপরে আমার নিয়ামতের বর্ষণ করেছি। আমরা যারা আল্লাহর কাছে হাত তুলে কাঁদি আর বলি, আল্লাহ তোমার রহমতের বর্ষণ করো, বিপদ থেকে বাঁচাও, মুসিবত থেকে বাঁচাও, আল্লাহ আমাদের প্রতি করম করো, 3 তলা বাড়ি দান করো, পকেটে 1 প্যাকেট টাকা দাও, ব্যাংকের অ্যাকাউন্টটা ভরে দাও, 40 বিঘে জমি দাও, গোটা দক্ষিণ 24 পরগনা আমার নামে লিখে দাও। আল্লাহ পশ্চিম বাংলার আমি যেন সব থেকে বড় বাবাজিরা, সোনারা, কোরআন শুনেছে, শুনে রেখে দে। অবিশ্ববাসী খবরটা শোন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাব সন্দেহের কথা বলে না, যা বলে তা ফাইনাল, যেটা বলে ওটাই অরিজিনাল। তাই শুনে ফালান তাজিদু লি সুন্নাতিল্লাহি তাবদীলা ওয়া লান তাজিদু লি সুন্নাতিল্লাহি তাহবিলা। যেটাই বলেছি সেটাই হবে, যেমন বলেছি তেমন হবে। অবিশ্ববাসী কোরআন আপনাকে শুনিয়ে রেখে দিয়েছিল। আমার আল্লাহ পাক শোনাচ্ছেন, অবিশ্ববাসী আমার রহমত 4টে দলের উপরে, নবীদের দলে। কাদের দলে? জোরে বলেন, নবীদের দলে। তো বলেন আমরা নবী হতে পারবো? জোরে বলেন, নবী হতে পারবো? নবীদের সাথে যেতে পারবো? যেতে পারবো? পারবো না। তাহলে এটা ছেড়ে দেবো না বন্ধু না। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব আমি তোর উম্মতকে যে সুযোগ দিয়েছি, এই সুযোগটা পৃথিবীর কোন নবীর উম্মতকে দিলাম না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনি আমার হাবিবের, আমার আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তোর উম্মতকে চান্স দিয়েছি, তোর উম্মত কিয়ামতে নবীদের সঙ্গে থাকতে পাবে সেই ব্যবস্থা করে দিয়েছি। উত্তর কুসুম এলাকার বন্ধুরা অনুরোধ করে বলছি, সুযোগটা কাজে লাগিয়ে নেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি নবীদের সঙ্গে থাকার ব্যবস্থা করেছি। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। রব্বে জুল জালাল বলে, আমি উম্মতে মুহাম্মাদীকে সাক্ষ্যদাতা করে পাঠিয়েছি। নবীদের সাক্ষী দেবে। হাসুরের ময়দান যখন বিপদে পড়বে, সব নবী যখন দাঁড়াবে, আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, আমার আম্বিয়া কেরামরা, আমার সমস্ত নির্বাচিত বান্দারা, বলো আমার কথা আমার বান্দাদের কাছে বলেছ কিনা? সেদিন বলবে, রব্বানা ধরে যতক্ষণ জান ছিল চালিয়ে গেছি, কোনো পরোয়া করলাম না। উম্মত বলবে, না মাওলানা, ওরা যা বলছে তা একটাও সত্য না, ওরা একটাও সত্য কথা বলে না, আপনার কথা আমাদের কাছে ওরা পৌঁছায় না। আল্লাহ জিজ্ঞাসা করে, ও নবী রে, সাক্ষী কে আছে? তুমি দাওয়াত পৌঁছেছ। বলছে, রব্বি আল্লাহ সাক্ষী কে দেবে? তুমি সব থেকে বড় সাক্ষ্যদাতা। পৃথিবীর কেউ যেটা দেখে নাই ওটা কে দেখেছে? আল্লাহ। যেটা কেউ জানে না ওটা কে জানে? জোরে বলেন। তাই কবি লিখেছে, কেউ জানু কার নাই বা জানু, আমি তো জানি আমি পাপী। কেউ জানু কার নাই বা জানু, আমি তো জানি আমি পাপী। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত পাপ করেছি। কখনো সে কথাগুলো ভেবেছি কি?
আমি তো জানি আমি পাপী। কি বলেন জি? বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। প্রভুর দুয়ারে গিয়ে দেখাবো এ মুখ কি নিয়ে, সে কথা কখনো মনে পড়ে কি? আমি তো জানি আমি পাপী। মাথায় টুপি, মাকে দাড়ি, পা পর্যন্ত জামা পরে এমন বাজারে ঘুরছি মনে হচ্ছে যেন একেবারে আজরাইলের বড় ভাই। কিন্তু আমি কি জিনিস কেউ জানে না। কে জানে? আল্লাহ বলে আমি জানি। তো ফের নবীরা সেদিন বলবে, আল্লাহ আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার দাওয়াতের কাজ করেছি, তুমি তো দেখেছো, তুমি তো সব জানো। তো আল্লাহ বলবে আজ আমার সাক্ষী চলবে না, কারণ আমি বিচারক, আমার সাক্ষী কাজ হবে না, অন্য কাউকে নিয়ে এসো। কেউ নেই সাক্ষী দেওয়ার। নবীদের সেদিন এদিক ওদিক তাকানো হবে, সাক্ষী দেওয়ার কেউ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসিরু ফিল আরদি, পৃথিবী ঘোরো, দেখো মিলিয়ে নাও। যখন প্রতিযোগিতার মাঝখানে কেউ উত্তর দিতে পারে না, হ্যাঁ যাবো কি জি ওইদিকে যা লড়িয়ে দেবো, হ্যাঁ দেবো দেবো, কি বলেন জি? গাছের ডগ ভেঙে গেলে কি আর সে গাছের বল হয়? বল হবে না। কথা বোঝেন না? বোঝেন নাই? কি শোনাচ্ছিলাম? কেটে গেল সিটটা। কি শোনাচ্ছিলাম বাবা? যা, এখনই শুনতে শুনতে ভুলে গেছে, বাড়ি পর্যন্ত যাবে যাবে। হ্যাঁ শুনতে শুনতে ভুলে গেলেন বাবাজিরা। তো সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে অন্য সাক্ষী, তো বলবে আল্লাহ তুমি ছাড়া আর কে সাক্ষী আছে? বলেন আমার সাক্ষী চলবে না। তো আল্লাহ পাক বলেন ফাসিরু ফিল আরদি, পৃথিবী ঘুরে দেখো। যখন প্রতিযোগী উত্তর দিতে পারে না, তো তখন ডাইস থেকে বলে অডিয়েন্সে কেউ আছে উত্তর দিতে পারে? আল্লাহ পাক বলেছে দিন কিয়ামতের ময়দানে ডাইসে আমি হব, আর আমার সঙ্গে আমার হাবিব হবে। প্রতিযোগী উম্মত আর নবী হবে, আর অডিয়েন্সের চারিদিকে উম্মতে মুহাম্মাদি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি হবে। তো জিজ্ঞাসা করবে কেউ উত্তর দিতে পারে? তো সেদিন ওলামারা বলবে, ওলামারা বলবে, এই বাবা যে আমি শর্ট করে দিচ্ছি কথাটা, ওলামারা বলবে, ওলামারা বলে আল্লাহ আমরা সাক্ষী দেব, আনা শাহিদ। তো প্রত্যেকটি নবীর উম্মতেরা মুচকি মুচকি হাজিবার বলবে জাত পাগলের বাচ্চা। অট্টহাসি হাজিবার বলে পাগলের দল। বলে কেন? বলছে আল্লাহ সাক্ষী দেবে সে জামানায় সে সময় ছিল যে, আরে আমরা যখন পৃথিবীতে গেছি ওর 14 গোষ্ঠী তখন জন্ম নেয় নাই, ও কোত্থেকে সাক্ষী দেবে? ও কি দেখে? প্রত্যেকটি ওলামারা বলবে রাব্বি আল্লাহ বলেন আপনি যেটা বলেছেন ওটা সত্য না মিথ্যা? তো আল্লাহ বলবে আমি যা বলেছি সত্য। বলছে আপনার নবী যেটা বলেছে, হাবিব যেটা বলেছে ওটা সত্য না মিথ্যা? ওটাও সত্য। আপনার হাবিব সত্য, হাবিবের কথা সত্য, আপনার কথা যদি সত্য হয় তো আল্লাহ যেটা আমরা বলছি ওটাই সত্য। আপনার হাবিব আমাদের কাছে বলেছে, আর আমরা আপনার কোরআন থেকে জেনেছি আর শুনেছি যে প্রত্যেকটি নবী উম্মতকে দাওয়াত দিয়েছে, কিন্তু সেদিন উম্মতেরা নবীর কথা মেনে নেয় নাই। আল্লাহ পাক সেদিন শোনাবেন সাদাক্তা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। প্রত্যেকটি নবীকে বলবে যাও তোমাদের বেকসুর খালাস, জান্নাতে চলে যাও। যখন জান্নাতে যেতে বলবে প্রত্যেকটি নবী বলবে রাব্বি আল্লাহ, আর যাদের সাক্ষী ছাড়া আমি জান্নাতে যেতে পারছিলাম না, ওদেরকে ছেড়ে আমি কি করে জান্নাতে যাব? ওদেরকে সাথে নিয়ে। তো আল্লাহ পাক বলবেন যাও ওদেরকে নিয়ে যাও। বাবাজিরা, যখন ওলামাদেরকে নবীদের সঙ্গে জান্নাতের পারমিশন হবে, এই দেখুন টার্নিং পয়েন্ট এখানে শুনিয়ে দিচ্ছি। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সেদিন ওলামাদের জান্নাতে যাওয়ার পারমিশন হবে। পারমিশন হবে, ওলামারা জান্নাতে যাওয়ার জন্য নবীদের সঙ্গে তৈরি হবে। তো বলেন আমি আপনি ওই নবীদের সঙ্গে থাকতে চাই না? চাই না?
জোরবান চাই তো কোরআন এই আয়াতটা শুনেন। এই জন্য কি বলি টাইম কাটা। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم। জাহান্নামীদের যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, দারওয়ান জিজ্ঞাসা করবে, ওরে জাহান্নামীরা, তোদের কাছে কি রাসূল যায় নাই? তোদের কাছে কি রাসূল গিয়ে কোরআন শোনায় নাই? আল্লাহর কালাম তোদের কাছে শোনায় নাই? সেদিন উত্তর কুসুমের লোকেরা বলবে, রব্বানা, আমাদের বাপদাদা 14 গোষ্ঠী রাসূল দেখে নাই, নবী দেখে নাই, আমরা কি করে রাসূল পাবো? আমার আল্লাহ পাক শোনাচ্ছেন, হাবিব কোরআনটা বুঝিয়ে দে। রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। তোর প্রভুর তরফ থেকে কোরআনের বাণী যারা তোদের কাছে পৌঁছেছে, আমি ওদেরকে রসুল শব্দ দিয়ে সম্বোধন করেছি। উত্তম কুসুমের বন্ধুরা, কোরআনের বাণী পৌঁছে দিয়েছে যারা, জাতির কাছে রসুল হলো তারা। কাল হাসরের ময়দানে আল্লাহ পাক যেদিন শোনাবে ওলামাদেরকে, যাও নবীদের সঙ্গে, আমার আল্লাহওয়ালা ভাইরা, সেদিন প্রত্যেকটি আলিম বলবে রব্বানা, প্রত্যেকটি হাফেজ বলবে রব্বানা। আজকে ঠিকানা তো আল্লাহ পাক শোনাবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্নাহা মানজিলাতুন ইলা আখিরিল আয়া। আর হাফেজে কোরআন পড়তে শুরু করো, জান্নাতে সিঁড়িতে চড়তে শুরু করো। ওয়ারাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমন দুনিয়াতে পড়তে খানে পড়বার চড়ো, যেইখানে কোরআন শেষ হবে জান্নাতের ওই মাকামে তোমাদের জায়গা হবে। হাফেজে কোরআন জান্নাতের দিকে যাবে, মাঝ রাস্তায় ব্রেক করে দেবে, একবার ব্রেক জার্নি হবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, লিমা তাকুমু ইয়া আব্দাল্লাহ, ওই আল্লাহর বান্দা দাঁড়ালি কেন বল। সেদিন বলবে, না না না, ওই জান্নাতের বাগানে যাওয়ার আগে রবের সঙ্গে একটু বোঝাপড়া আছে, রবের সঙ্গে একটু কথা আছে, চলো ব্যাকে চলো। ফিরে আল্লাহর আরশের সামনে এসে বলবে, রব্বানা, ওই জান্নাতে সিঁড়িতে চড়তে চড়তে ফিরে এসেছি, যাব না। ব্যাপার কি, কারণ কি হয়েছে বলো? রাব্বি আল্লাহ, যাদের ভালোবাসায়, যাদের দানেতে মাদ্রাসা তৈরি হলো, যাদের ভালোবাসায় মাদ্রাসা তৈরি হলো, যাদের পয়সায় মাদ্রাসার জায়গা হলো, যাদের পয়সা দিয়ে আমরা দুবেলা দুমুঠো খেয়ে কোরআন শিখেছিলাম, ওই দাতাগুলো যতক্ষণ জান্নাতে যাবে না, আমরা ততক্ষণ জান্নাতে প্রবেশ করব না। আমরা আল্লাহ পাক শোনাচ্ছে, ফেরেশতারা রে, ওই দাতাদের সামনে নিয়ে এসো, যাদেরকে যাদের করা চিনতে পারবে আমি আল্লাহ অনুমতি দিলাম, ওদের হাত ধরে নিয়ে জান্নাতের বাগানের দিকে চলে যাবে। আয় উত্তম কুসুমের বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ওই দিন যদি নবীদের সঙ্গে, আলেম ওলামাদের সঙ্গে জান্নাতে যেতে চাও, আল্লাহ নবী বলেছেন, উম্মত তুমি নবীর সুন্নতের সঙ্গে সম্পর্ক রেখে দাও। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার সুন্নতকে যারা ভালোবাসে, আমার সঙ্গে ভালোবাসে, আমাকে যে ভালোবাসে, ওরা জান্নাতি হবে আমার সাথে। তাই ওই নবীর সঙ্গে জান্নাতের বাগানে থাকতে, রাসূলদের সঙ্গে জান্নাতের বাগানে যেতে, অমুসলমানের ছেলে, আমি আপনি রাজি আছি? হ্যাঁ না না বলেন, রাজি আছি ইনশাআল্লাহ? জোরে বলেন, রাজি আছি? একবার তৈরি হন, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কত টাকা দিয়ে শুরু করবো বাবাজি? ওটা আমাকে আগে দিতে হয় নাকি এতক্ষণ পরে? এবং সেক্রেটারিকে আমি জিজ্ঞেস করতে চাই, বলেন কি বলছেন, কত টাকা দিয়ে বলবো? এখন চিন্তা করছে, বললাম আমি যখন ধরবো ক টাকা দিয়ে শুরু করবো চাঁদা, সেটা বলতে হবে তো আমাকে। বলেন আমাকে তো আগে শোনানোটা,
চুপ করে এসব লোককে সেক্রেটারি করেছে কি জি, ও জাল ফেলতে জানে না, খেবলা জালে না বসে আছে। জাল ফেলার আগে মাল ও পড়ে গেছে। তো পাড়ার লোক মনে মনে করছে এই বড় মাছ পড়েছে, তুলে দেখে মাছ পড়ে নাই, জামাই পড়েছে। বাবাজি এই জন্য শোনেন, আল্লাহ পাক আপনাকে আমাকে আম্বিয়াদের সঙ্গে জান্নাতে যাওয়ার রাস্তা করে দেবেন, এর জন্য বেশি লাগবে না। যদি কারোর বলা হয় যে আপনাকে পার্লামেন্টে যাওয়ার পারমিশন করে দেওয়া হবে, আপনি পার্লামেন্টে যেতে পারবেন, তো আপনার কাছে যদি বলে 1000 টাকা চাঁদা লাগবে, বলে 1000 টাকা কি, বল না 5000 দিচ্ছি, খালি পার্লামেন্টে একবার ঢোকার পারমিশন করে দিয়ে বাকি দেখে নিচ্ছি, হ্যাঁ না বলেন, তো আপনি পার্লামেন্টে গেলে পাপের আড়তে যাবেন, আর জান্নাতে গেলে শান্তির আড়তে যাবেন। ওই জান্নাতের বাগানে আপনার নবীর সঙ্গে, আপনি ওলামাদের সঙ্গে, আম্বিয়াদের সঙ্গে জান্নাতের বাগানে যাওয়ার যেখানে পারমিশন পাবেন, এর জন্য আপনাকে বেশি খরচা করতে হবে না, একটা ছোট্ট টিকিট নিয়ে পাস হতে হবে। আল্লাহ আপনাকে আমাকে পাস হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মশা, বিশ্বনবী যেদিন এই অনুমতি দিয়েছে আর এই পারমিশন দিয়েছে যে জান্নাতের বাগানে যাওয়ার জন্য, রাসূলের সঙ্গে জান্নাতের বাগানে থাকার জন্য, একটু ছোট্টখানি অনুরোধ, রাসূলের সুন্নতকে বুকে জড়িয়ে নিতে হবে। তো সাহাবী সেদিন বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসতে হাসতে সব ছাড়তে পারি, তবু তোমার ভালোবাসা ত্যাগ করতে পারি না। আজ উত্তর কুসুমের ভাইদেরকে, উত্তম কুসুমের মায়েদেরকে দেখতে চাচ্ছি যে আশিকে রাসূল হতে চায়, আশিকে রাসূল হতে চায়, নাকি নবীর প্রেম থেকে দূরে সরে গিয়ে অন্য পথের প্রতীক হতে চায়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বেলালে হাবশির মতো একজন আশিক দাঁড়াবে যেদিন আল্লাহ নবী দুনিয়া ছেড়ে চলে গেছে, পর্দা নিয়ে চলে গেছে। বেলালে হাবশি মদিনা ছেড়ে সিরিয়া চলে গেছে, দামেস্কের মসজিদে গিয়ে রাত্রে ঘুমাচ্ছে, তাহাজ্জুদের নামাজের পরে স্বপ্নে দেখছেন আল্লাহ রাসূল শোনাচ্ছে, বেলাল এ কত বড় দুশমনী যে তুমি আজ চলে এসেছো আমার মসজিদে, আজান দিচ্ছ না, আমার মাসুম দুটো বাচ্চা চুপচাপ পড়ে আছে, তারা আজান শুনতে পাচ্ছে না, বেলাল তুমি এখানে চলে এসেছো, আমি চলে গেছি, তুমিও চলে এসেছো। আল্লাহর নবীর স্বপ্নে দেখার পরে রাতের অন্ধকারে বেলালের যখন চোখটা খুলে গেছে, চলতে শুরু হয়েছে, উটের পিঠে চেপেছে, আর উটকে খালি বলেছে চল, উট মদিনায় চল। যে রাস্তা 1 সপ্তাহে গেছে, সেই রাস্তা 3 দিনের মধ্যে ক্রস করে ফেলেছে। উট বিদ্যুৎ গতিতে চলেছে, রাসূলের শহরে যাবে। আসরের নামাজের টাইমে মসজিদে নববীর কাছে এসে গেছে, জালির পাশে বসে ডুকরে কাঞ্চার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ডেকেছেন, গোলাম এসে গেছে, কিন্তু একটু বাদে আজান হবে, আমি আজান দিলে আপনি মেম্বরে এসে নামাজ পড়বেন তো? কাকে দেখে নামাজ পড়বো? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মানুষরা, নবীর বিরহ সহ্য করতে না পেরে বেলাল মদিনা ছেড়ে চলে গেছে। আপনার গ্রামে আজ রাসূলের কারখানা হয়েছে, আপনি সত্যিকারের প্রেমিক কিনা তার নমুনা। আপনি প্রেমিক হয়ে ওই রাসূলের কারখানার কাছে থাকতে চান না এখান থেকে সরে থাকতে চান? এর নমুনা দেওয়ার সময় এসেছে, এর প্রমাণ দেওয়ার সময় এসেছে। তাই বন্ধু, আপনি আমি কাল কিয়ামতের ময়দানে যেদিন বিবি পাশে থাকবে না, বাচ্চা পাশে থাকবে না, বন্ধু পাশে থাকবে না, সন্তান পাশে থাকবে না, সম্পদ পাশে থাকবে না, সব যেদিন ছেড়ে যাবে, ওদিন জান্নাতের বাগানে যাওয়ার জন্য, আপনাকে জান্নাতের বাগানের ঠিকানা নেওয়ার জন্য নবীর সুন্নত শুধু একমাত্র কাজ করবে, একমাত্র নবীর সুন্নত সেদিন জান্নাতে নিয়ে যাবে। ওই জান্নাতের বাগানে আমার জায়গাটা পাকা করার জন্য মাত্র 1টা করে 1000 টাকা 10টা মাস দেবে। এরকম প্রথম যুবক হাত তুলে দেখাবে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি প্রতিজ্ঞা নিচ্ছি আপনার সুন্নতকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য, আপনার সাথে কাল কিয়ামতের ময়দানে সুন্নতের দাবি নিয়ে উঠে দাঁড়াবার জন্য মাত্র 1টা করে 1000 টাকা 10টা মাস 10টা 1000 টাকা। প্রথম বন্ধু, প্রথম আল্লাহওয়ালা, প্রথম আশিক রাসূল উঠে দাঁড়াবে আর বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই আশিক, 10টা 1000 টাকা দেবো।
আছে কোনো প্রেমিক, আছে কোনো বন্ধু আল্লাহওয়ালা, দিনদার, পরেজগার, কোরআন ভালোবাসনেওয়ালা, নবীদের সঙ্গে জান্নাতের বাগানে জানেওয়ালা আছে? নবীদের সঙ্গে জান্নাতের বাগানে জানেওয়ালা মাত্র একটা করে 1000 টাকা দেবে। একবারে 10,000 দিতে না পারলে দুবারে, দুবারে না পারলে চারবারে, চারবারে না পারলে 10 বারে, 10 মাসে, মাসের শেষে 1,000 টাকা। কোনো রাজমিস্ত্রি মনে করলে দিতে পারে, কোনো রাজমিস্ত্রি মনে করলে দিতে পারে, যার পার ডেতে 800-900 টাকা করে মজুরি। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, 30টা দিন একটা মাসের, 28 দিন, 29 দিন যা কামাবেন বিবি বাচ্চার হাতে দিন। একটা দিনের টাকা রাসূলের কারখানায়, একটা দিনের টাকা রাসূলের কারখানা দেবে এমন একজন মিস্ত্রি, এমন একজন কর্মিক, এমন একজন আল্লাহওয়ালা, এমন একজন আশিক, প্রেমিক, একজন প্রেমিক নবীর প্রেমে মুগ্ধ হয়ে 1,000 টাকা দেবে। সেই মা আতুর ঘর থেকে শুরু করে সারাটা জীবন আমাকে বুকে রেখেছে, না খেয়ে আমাকে খাইয়েছে, না পরে আমাকে পরিয়েছে, না সেজে আমাকে সাজিয়েছে, অট্টালিকা গাড়ি বাড়ি যা করেছে, যাবার সময় সব আমাদেরকে দিয়ে চলে গেছে এই মায়ের কবরটা জান্নাতের বাগান বানাতে। কোনো একটা সন্তান এই আব্বার কবরটা জান্নাতের বাগান বানাতে, যে রাতের অন্ধকারে, যে রাতের অন্ধকারে সারাটা জীবন আমার জন্য খেটেছে, দিনের দিবালোকে কখনো ভালো করে পায়ে দুটো জুতো পরে নাই, ভালো পোশাক পরে নাই, ভালো খাবার হোটেলে বসে খাই নাই, সবটুকু পয়সা আমাদের খাতায় রেখে গেছে। এরকম একটা ছেলে যে নবীর জান্নাতের বাগানে নবীর সাথী হতে, আব্বা মাকে জান্নাতের বাগানে জান্নাতি বানাতে 1,000 টাকা দেবে, এমন একটা সন্তান, একটা সন্তান, একজন আল্লাহওয়ালা। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ভাবি যে আব্বা আপনার আমার জন্য হাড় ভাঙা পরিশ্রম করে এত কিছু দিয়ে চলে গেছে, ওই আব্বার জন্য 1,000 টাকা দেবার মতো ছেলে নেই। মরে গেলে মিলাদ দেবেন? হাত তুলনা বলেন, মরে গেলে মিলাদ দেবেন? মরে গেলে মিলাদ দেবেন? পাড়ার লোককে খাওয়াবেন? ইসলাম অনুমতিটা দেয় নাই। আপনি ওই সুন্নতটাকে ত্যাগ করুন, ওই সুন্নত, মন গড়া সুন্নতকে ত্যাগ করুন, আর এই সুন্নতকে জিন্দা করুন। আল্লাহ নবী বলেছেন, ইজা মাতা ইবনে আদম ইনকাতা আমালহু ইল্লা মিন সালাসা, সাদাকাতিন জারিয়া, ইলমিন ইয়ানতাফিউ বিহা, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমি রাসূল বলে যাচ্ছি, আদমের বেটা চলে যাবে, আর চলে যাওয়ার সময় 3টে জিনিস তার বাকি থাকবে। এক নম্বর হলো আলহামদুলিল্লাহ, এই আল্লাহওয়ালা ভাইরা, তো আল্লাহ নবী শুনিয়েছেন সাদাকাতিন জারিয়া, যে সাদকায়ে জারিয়া করবে সে পাবে, যে সাদকায়ে জারিয়া করবে পাবে, যে ভালো ইলম শিখে যাবে আর শিখিয়ে যাবে সে পাবে, আর যে পৃথিবীতে যোগ্য ছেলে রেখে যাবে কবরে গেলে সে পাবে, ছেলে দোয়া করলে পাবে। পাড়ার লোকের খাইয়ে কি পাবেন আমি জানি না, এটা আপনার আমার মন গড়া সুন্নত। রাসূলের সুন্নত হলো সাদকায়ে জারিয়া। বলেন, দুটো বন্ধু এসেছে, দুজন বন্ধু, কি নাম? আনোয়ার হোসেন, এহসানুল মিস্ত্রি, আল্লাহ কবুল করুক। সকলে বলি নারায়ে তাকবীর। আরে আল্লাহু আকবার। এত কুঞ্জুস, কিয়ামতে কারুনের সঙ্গে ওটার ইচ্ছা আছে, এই কারুনের সঙ্গে ওটার ইচ্ছা আছে, বখিলের সঙ্গে ওটার ইচ্ছা আছে। তো পকেটে পয়সা নেই তো কণ্ঠের আওয়াজটা দিন, যেন কিয়ামতের ময়দানে খোদায়ে পাক আপনার জবানটা বন্ধ না করে দেয়। যদি হুজুর কেন? আমার কাছে দলিল আছে, বিনা দলিলে বলি না। পৃথিবীতে যারা আল্লাহর হুকুম দেখে না, কিয়ামতে খোদা তাদের অন্ধ করে তুলবে, চোখ দেবে না। সেদিন জিজ্ঞাসা করবে, লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা, আমাকে অন্ধ কেন করলে, আমি তো দেখতে পেতাম। তো বলে, কালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। পৃথিবীতে আমার ঘর দেখে, রাসূলের ঘর দেখে, কোরআন দেখে, ইসলাম দেখে তুমি অন্ধ সেজে চলে গিয়েছিলে, তাই আজকে তোমার সঙ্গে তেমন ব্যবহার করা হলো, তোমাকে অন্ধ করেই তোলা হলো। তুমি অন্ধত্ব ভালোবাসো তাই অন্ধ থাকো।
এই জন্য আজকের মজলিসে বসে যাদের গলা খুলে আল্লাহু আকবারের ধ্বনি দিচ্ছে না, কাল কিয়ামতে খোদার কাছে চিৎকার করে ডাকতে যাবে। খোদা বলবে টুটি টিপে আওয়াজটা বন্ধ করে দে। ও চিৎকার মারলে আওয়াজ বেরোবে না, কারণ তুমি তো চুপ করে থাকতে ভালোবাসো, গলা খুলতে চাও না। সেদিনের এই অভিশাপ যেন গলায় না আসে, এই জন্যে প্রাণ খুলে উচ্চ স্বরে ধ্বনি দেন, নারে তাকবীর। মাল ছিল দেবে না, কত বড় কুঞ্জুস বলো তিনি। হ্যাঁ, তার মানে এদেশের লোকের কাছে মাল আছে। শয়তানের গলা ধরে কানে চুমুকে পেচ্ছাপ করে মুখে দিয়েছে আর বলেছে চুপ কর, বলছে যা বলছে বলুক, ওর কথা শুনে নে। কি জি, এই জন্য শয়তানের মুখে লাত মারুন আর নিজের ইমানটাকে তাজা করুন। বাড়ি তালা দোয়া করি দুই বন্ধু তরেতে, বাড়িতে আল্লাহ দোয়া করি দুই বন্ধু তরেতে, আলেম ও হাফেজে সন্তান দিও তাদেরও ঘরেতে, বালা মুসিবত খোদা ক্ষমা করে দিও, তোমার পিয়ারা বান্দা বানাইয়া নিও, নামাজি মুত্তাকি খোদা করো আল্লাহওয়ালা, সুখের জীবন দিও শান্তি দিও গো দুই বেলা, যোগ্য বাপের বেটা যারা করিয়াছে দান, দুনিয়াতে বানাইও তাদের ভাগ্যবান, ইজ্জত সম্মান দিও এই দুনিয়াতে, আরো সম্মান দিও খোদা রোজ কিয়ামতে, চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, জান্নাতের বিছানা খোদা পায় যেন গো তারা। তাকবীর, নারে তাকবীর বলেন ইনশাআল্লাহ। একটা করে 1000 টাকা আব্বা মায়ের জন্য, জলদি জলদি। হ্যাঁ বাবাজি, একটা করে 1000 টাকা। 3 নম্বর বন্ধু কে আছে? দুটো হয়েছে। আল্লাহু বিত্তুন ওয়া ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বেজোড় আর বেজোড়কেই পছন্দ করেন। সেজন্য বলেন 3 নম্বরে কে আছেন? তৃতীয় বন্ধু। তৃতীয় বন্ধু, তৃতীয় বন্ধু মাত্র 10টা 1000 টাকা। ওই হাত তুলেছে, নাম বলেন, জলদি বলেন। আপনার লোক কই? হ্যাঁ, এদের দ্বারাই কিচ্ছু হবে না। বাবাজিরা, এদের দ্বারা এক জায়গায় বন্দুক আর এক জায়গায় ফায়ারিং করলে হয় বাবা। বলেন বাবাজি, একজন পাশে দাঁড়িয়ে নামটা জোরে বলে দেন। ওরে গিয়াসউদ্দিন নামে বন্ধু, মাজার হাটে বাড়ি, আর বড় বুদ্ধিমান দেখি অতি তাড়াতাড়ি, তৃতীয় নামেতে দেখি করিয়াছে দান, আর গো খোদা বানাইও তাকে ভাগ্যবান। কি নাম বলো? বাড়ি তালা দোয়া করি দাতারো তরেতে, সুখের জীবন দিও দুনিয়া পরেতে, ইজ্জত সম্মান দিও গো বাড়ি তালা, আমার নবীর হাতে পান করায় কৌসারের পিয়ালা। আমিনো আমিন খোদা, আমিনো আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। সকল বলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। তুলে নাও, তুলে নাও মোদের ও গো পাপের বোঝা, তুমি রহমান। বলেন বন্ধু ইনশাআল্লাহ। খায়রুল বেলগাছিয়া খায়রুল মোল্লা। বাবাজিরা, এই 10টা 1000 টাকার বন্ধু, বেশি দূরে যাব না। ইসলামের ভিত 5টার উপরে, 3টে হয়েছে আর 2টো বন্ধু, বেশি না, আর 2টো বন্ধু। লক্ষ লক্ষ টাকা খরচা। যেখানে জায়গাটায় বসে আছেন আল্লাহ পাকের কুদরত, পরের জায়গা হলে তোষামদি করতে হতো, খোসামদি করতে হতো, জলচা করতে করতে উঠতে হতো।
আল্লাহ সুযোগ করে দিয়েছে কিয়ামত পর্যন্ত এখানে দিনই অনুষ্ঠান হবে আর আপনি সওয়াব পাবেন কবরে শুয়ে শুয়ে। এই জন্য আর দুটো বন্ধু ইনশাল্লাহ, তিনটে হয়েছে আর দুটো হলেই পাঁচটা হবে, তার বেশি বলবো না। ইনশাল্লাহ ভাগ্যবান পাঁচজন পাবে। কোরআন শোনাচ্ছে আস-সাবিকুনাল আউয়ালুন, যারা সর্বপ্রথম আসবে এই প্রথম দলেতে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ওয়াদা করছি। ওয়া'আদা লাহুম, আর আল্লাহ তাদের ওয়াদা করেছে, হিসাব নাই, বিনা হিসাবে তাদের জান্নাত, আল্লাহ তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছে। আর দুটো বন্ধু পাবে এই সুযোগটা, দুটো বন্ধু পাবে সুযোগটা, তার বেশি পাবে না। বলেন বন্ধু ইনশাআল্লাহ একটা করে 1000 টাকা 1 বছর ধরে দেবেন, মাসে মাসে একটা করে 1000 টাকা দেবেন। এরকম আর মাত্র 5টা বন্ধুর মধ্যে 3টে হয়ে গেছে, মাত্র দুটো বাকি। আর দুটো বন্ধু ভাগ্যবান পাবে, দুটোর বেশি 3 নম্বরে যাবে না। কারণ কোটা শেষ হয়ে গেলে আপনি অন্য খাতায় অন্য নেকি পাবেন, কিন্তু এই নেকিটার আপনি পাবেন না। ওয়া'আদা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার আছে ইনশাআল্লাহ। শামসুদ্দিন নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাড়ি তালা দোয়া করি শামসুদ্দিনের তরে, আর দিনের আলো জেলে দিও তুমি তার ঘরে, আর কবর হাসরে খোদা জেলে দিয়ে আলো, দুনিয়াতে বানাইও তাকে তুমি ভালো। আর যে রাস্তা যে পথ দিয়ে বন্ধু হেঁটে যাবে, রহমতের ছোটা খোদা ডাইনে বামে পাবে, বালা মুসিবত খোদা ক্ষমা করে দিও, তোমার পিয়ারা বান্দা বানাইয়া নিও। নামাজি মুত্তাকি করো করো আল্লাহওয়ালা, সুখের জীবন দিও দুনিয়াতে 2 বেলা। তোরা হাফেজ সাহেবরা সামনে তাকা না, খালি পিছন দিকে কেন তাকাস? আরে তোরা কিরকম হাফেজ হবি রে? হ্যাঁ, তোরা কি খতবা পেছন দিকে পড়বি নাকি, না তারাবি পিছনে পড়বি? এ তো আমার কাছে ও খাতা নাই, আরেকটা খাতা ছিল কিছু কই? বাবাজিরা জলদি জলদি বলেন। ইনশাআল্লাহ 4টে হয়েছে, আর একটা। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, কোরআন বলছে শেষেরটাই সব থেকে ভালো। কোন বুদ্ধিমান আছে চট করে বলো, এই সুযোগ এসে গেছে। আর একটা, আর একজন ভাগ্যবান। আস-সাবিকুনাল আউয়ালুন, কোরআনের আয়াত আসার জন্য আর একজন বন্ধু, আর একজন ভাগ্যবান, একজন ভাগ্যবান পাবে ইনশাআল্লাহ। আল্লাহ যাকে চাইবে সে পাবে, আল্লাহ যাকে চাইবে সে পাবে। দেখি আল্লাহ কাকে চায় আর বান্দাকে তৈরি হয়। কোন আল্লাহর পেয়ারা আছে যে আজকের এই সুযোগটা কাজে লাগিয়ে নেবে, কাল হাসরের ময়দানে গিয়ে বলবে রব্বি আল্লাহ, যেদিন এরকম প্রতিযোগিতা এসেছিল সেদিন আমি ছিলাম। আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে শুনিয়ে দিয়েছেন যুদ্ধের জন্য, ইসলামের দুশমনের জন্য। আজকে তোমরা কে কে তৈরি আছো বলো? সবাই তৈরি হয়ে গেছে। দুধের বাচ্চা দুটো, ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে আল্লাহর নবীর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও যাব। আল্লাহ রাসূল বললেন, মাসুম তোমাদের নিয়ে যাওয়া হবে না। মুর্শিদ নারায়ে তাকবীর, মুর্শিদ করে নিও পার। জানো না তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। কি জি? ও মুর্শিদ করে নিও পার, যেদিন কেউ রবে না পারেরি কান্ডার। ওই মুর্শিদ নামেতে বন্ধু কোথায় বসেছিল, আর 10,000 দেব বলে ওয়াদা করিল। আমি বাড়ি দোয়া করি মুর্শিদের তরেতে, আর তোমার হেদায়েতের বাতি দিও তাহারও ঘরেতে। আহারে পিয়ারা বন্ধু কোথায় বসেছিলে, আর তাই তো দেখি খুশি হয়ে দান দিয়ে গেলে। ঈশান বলে যে বন্ধু প্রথম নাম লিখিয়েছে, বলে হুজুর বিসমিল্লাহ আজই করে দিই, এই মাসের টাকা জমাই দিয়ে দিলাম, পরের মাস থেকে ইনশাল্লাহ দেবো। ওগো বাড়ি নগদে খুলেছে যারা হাত, আর তুমি তাদের খুলে দিও সত্যি যে বরাত। ইজ্জত সম্মান দিও এই দুনিয়াতে, আরো সম্মান দিও খোদা রোজ কিয়ামতে। আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর।
পিয়ারা খোদা তোমার বান্দা যারা ছিল নীরবেতে রাতের বেলা তারাই দান দিল। আমি বাড়ি দোয়া করি দাতাদেরও তরে, পালা মুসিবত দূর করো দানেরও খাতিরে। ছেলে মেয়ের দুঃখ খোদা দূর করে দিও, আর হালাল রুজিতে বরকত তুমি লাগাইও। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আল্লাহুম্মা আমিন। বাবাজিরা বলি ইনশাআল্লাহ আজিজ। 10,000-এর বন্ধু 5টা চেয়েছিলাম, ইনশাআল্লাহ 5টা হয়েছে তো আলহামদুলিল্লাহ। 6 নম্বরে কেউ হতে পারে, অসুবিধে কিচ্ছু নেই, কিন্তু বলেন 5টা করে 1000 টাকার বন্ধু 10টা, চট করে প্রথম বন্ধু 5,000-এর। 10,000 দিতে খুব কষ্ট, 1000 টাকা মাসে ভারী, তো মাসে মাসে 500 টাকা। একজন মা খালি যদি একবার হাত তুলে বলে ইনশাআল্লাহ মাসে মাসে 500 টাকা আমি দেবো, তাহলে বাকি সামনে বাপ কোটা যারা আছে এদের আর ছুরি আনতে হবে না, ব্লেডে করে জবাই করে দেবো ইনশাআল্লাহ। এদেরকে একবার মান ইজ্জতের ছুরি দিয়ে জবাই করে দেবো। নাম বলেন কি নাম? এই যে সামনে হান্নানপুর কায়েদ নারায়ে তাকবীর। মাঝের হাটের লোকেরা ফার্স্ট হচ্ছে, কি ব্যাপার? 10,000-এর প্রথম মাঝের হাট, 5,000-এর প্রথম মাঝের হাট। কি নাম? শরীফ উদ্দিন। কোথায় বাড়ি? ছোটপাড়া। আল্লাহ আকবার, শরীফ উদ্দিন দুটো। 3 নম্বর কি আছে? নজরুল মোল্লা, তহিদুল মোল্লা। কি বলো তুমি? ছোটপাড়া। শাকিলকে বলো বলো, এখন 5,000 চলছে। তহিদুল মোল্লা হালদার হাট 5,000। 3টে হয়েছে। 4 নম্বরে কি আছে ইনশাল্লাহ? জলদি 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 জলদি। বাবাজি মাত্র 5টা 500 টাকা, 500 টাকা, 500 টাকা। এখন যদি কেউ না বলে 500 পারবো না, তাহলে বুঝতে হবে ইসলামের সঙ্গে দুশ্মনী আছে, কোরআনের সাথে মনে হচ্ছে দুশ্মনী আছে। মাত্র 500 টাকা। তাড়াতাড়ি বলেন, জলদি বলেন। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মাত্র 500 টাকা। 500 টাকার বন্ধু কে কে আছেন চট করে বলেন। 3টে হয়েছে। 4 নম্বরে কি আছেন জলদি বলেন। মাত্র 500 টাকা। জলদি জলদি। ইসলামের জন্য, কোরআনের জন্য, আখিরাতের জন্য, আমার ভবিষ্যতের জন্য, যেদিন আমার জন্য কেউ থাকবে না, বলেন কবরকে মনে রেখে। 4-4টে বাচ্চার মাথায় পাগড়ি হবে। 4টে তো না, কটা? 4টে বাচ্চা ইনশাআল্লাহুল আজিজ। আমাদের সুযোগ, যে পয়সা দিচ্ছি সে পয়সার ফসল সামনে বসিয়ে রেখেছি, এক্ষুনি মাথায় পাগড়ি হবে। বলেন তার জন্য তাড়াতাড়ি। 4 নম্বরে 500 টাকা। আর জি না, আমি তো আর পাচ্ছি না, এইবার তো ধরা পড়ে গেছি। কি জি? হ্যাঁ, আল্লাহু আকবার। বাড়ি তালা দোয়া করি মায়ের তোরেতে, রহমতের দিও ঘর তুমি দুনিয়াতে। ছেলে মেয়ে আল্লাহওয়ালা দিও মাগ খোদা তার, আর ছেলে মেয়ে